আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম শামীম। তোমরা দেখছো কমার্স ক্লাসরুম। হিসাব বিজ্ঞান শেখার ধারাবাহিক প্রক্রিয়া। আজকে হচ্ছে ৩য় পর্ব। আমরা আজকে আলোচনা করব হচ্ছে হিসাবের শ্রেণী নিয়ে। এটা জানলে তোমার হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো শিখতে তোমার কাছে সহজ লাগবে। চলো হিসাবের শ্রেণী নিয়ে আমরা আলোচনা করি। হিসাবের শ্রেণী সাধারণত হচ্ছে হিসাবের শ্রেণীকে আমরা সাধারণত ৫ ভাগে ভাগ করি। সেটা হচ্ছে সম্পদ, তারপরে হচ্ছে দায়, তারপর হচ্ছে আয়, তারপরে ব্যয়, আর লাস্ট ওয়ান হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন হিসাবের শ্রেণীটার দরকারটা কি? হিসাবের শ্রেণী লাগবে কোথায়? ব্যবহার করব কোথায়? আসলে একটু ধৈর্য ধরতে হবে এগুলো জানার জন্য। আমরা তো শেষটা বলতে পারতেছি না। ততক্ষণ না তোমাকে সবগুলো আমি না শিখাচ্ছি। তারপর একটু বলতেছি। যেমন দেখো, আমি যদি একটা লেনদেন লিখি নগদে পণ্য ক্রয়। মনে করো ৳১,০০০। এই নগদে পণ্য ক্রয় ৳১,০০০, এটা একটা লেনদেন। অবশ্যই লেনদেন। কারণ এখানে অর্থের অঙ্কের অর্থ আছে, আর্থিক অবস্থার পরিবর্তন হইছে। প্রত্যেকটা লেনদেন থেকে আমাদের ২ টা করে পক্ষ বের হবে। এখন এই পক্ষগুলা কেমনে বের করতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলব সামনে। তারপর একটু বলে দিচ্ছি। যেমন এখানে একটা পক্ষ হচ্ছে নগদ, একটা পক্ষ হচ্ছে ক্রয়। এই যে নগদ আর ক্রয় এগুলোকে মূলত বলা হচ্ছে হিসাব পক্ষ। প্রত্যেকটা হিসাব পক্ষের আবার হিসাবের কি আছে? শ্রেণী। প্রত্যেকটা হিসাব পক্ষের কি আছে? হিসাবে শ্রেণী আছে। হিসাবের শ্রেণীটা কি? যেমন নগদের শ্রেণী হচ্ছে সম্পদ, ক্রয়ের শ্রেণী হচ্ছে ব্যয়। পুরা হিসাব বিজ্ঞান বইয়ে প্রত্যেকটা লেনদেনের ২ টা করে যে পক্ষ আছে, এরকম হিসাব বিজ্ঞান বইয়ে টোটাল পক্ষ, এরকম হিসাব পক্ষ টোটাল আছে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ টা। এর বেশি ইউনিক কোন পক্ষ নাই। সবগুলা ঘুরে ফিরে এক। এই হিসাব পক্ষগুলা কোনটা কোন হিসাবের শ্রেণীর মধ্যে পড়ে এটা তোমাকে আগে থেকে ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার থাকলে তুমি অঙ্ক করতে পারবা। তো এজন্য আমাদের হিসাবের শ্রেণীগুলো জানা জরুরি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখন আমরা দেখব এই যে ৫ প্রকার হিসাবের শ্রেণী লিখলাম, কোন হিসাব পক্ষ কোন শ্রেণীতে যাবে? সম্পদ কোনগুলা সম্পদ হবে? দেখো, আমাদের টোটাল হিসাব বিজ্ঞান বইয়ে যে সম্পদগুলা সবচেয়ে কমন সেটা হচ্ছে নগদ, ব্যাংক, এগুলো হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, দেনাদার হিসাব, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব, তারপরে প্রাপ্য বিল, তারপরে যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, তারপরে ইজারা সম্পদ, তারপরে বলতে পারো অফিস সরঞ্জাম। অভাব নাই, অনেকগুলো সম্পদ আছে। আমি মোটামুটি যা এই মুহূর্তে মনে আছে সবগুলো এখানে লিখলাম। এই সবগুলো হচ্ছে সম্পদ। তার মানে এগুলো কোথায় থাকবে? এগুলো হচ্ছে প্রত্যেকটা লেনদেনে যে ২ টা পক্ষ থাকবে, এই ২ টা পক্ষের মধ্যে এগুলো তুমি খুঁজে পাবা। যখন তুমি এগুলো খুঁজে পাবা তখন এগুলাকে তুমি কোন হিসাবে শ্রেণী বলবো? এগুলাকে বলবো হচ্ছে তুমি সম্পদ। তারপরে দায়, দায়গুলা খুব বেশি নাই। দায়গুলো হচ্ছে কি? পাওনা দায়, তারপরে হচ্ছে পাওনাদার, তারপরে হচ্ছে ব্যাংক ঋণ, তারপরে হচ্ছে প্রদেয় বিল। এগুলো সবচেয়ে কমন দায়। হিসাব বিজ্ঞান বইয়ে সবচেয়ে কমন দায় হচ্ছে এই ৩ টা। তারপরে আয়। আয় কি হইতে পারে? সর্বপ্রথম যে আয়টা হয় সেটা হচ্ছে বিক্রয়। এবং আমাদের হিসাব বিজ্ঞান বইয়ে যতগুলো আয় আছে তার মধ্যে সর্বপ্রথম আয় হচ্ছে বিক্রয়। খুবই কম আয় আছে বিক্রয়। তারপর হইতে পারে মনে করো প্রাপ্ত সুদ, তারপর হচ্ছে প্রাপ্ত ভাট্টা, তারপর হইতে পারে শিক্ষা নিবিশ, সেলামি, তারপরে হইতে পারে উপভাড়া। এগুলো হচ্ছে আয়। ব্যয়, ব্যয়ের তো অভাব নাই, অনেক ব্যয় আছে। আমরা যদি বলি যে ক্রয় আছে, তারপরে আসো অফিস, এই অফিস খরচ, তারপরে বেতন, তারপরে ভাড়া, বিজ্ঞাপন, শিক্ষানবিশ, ভাতা। ভাতা হচ্ছে ব্যয় আর স্যালারি হচ্ছে আয়। তারপরে আসো বীমা খরচ, তারপরে হচ্ছে অনাদায়ী পাওনা। এরকম করে আসলে আমাদের ব্যয়ের অভাব নাই। আরো কিছু ব্যয় লিখি আমি। সেটা হচ্ছে মজুরি, তারপরে বলতে পারো আন্ত পরিবহন, তারপরে শুধু পরিবহন,
তারপরে হচ্ছে শুল্ক, যেকোনো প্রকার শুল্ক হইতে পারে রপ্তানির শুল্ক অথবা আমদানি শুল্ক। এই সবগুলো হচ্ছে ব্যয়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে মাত্র আমরা সবচেয়ে কমন সেটা হচ্ছে মূলধন, আরেকটা হচ্ছে উত্তোলন, আরো ২ টা আছে সেটা হচ্ছে আয়কর, আরেকটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। আচ্ছা। এই যে বোর্ডে তুমি যে লেখাগুলো দেখতেছো এর বাইরেও কিন্তু অনেকগুলো এন্ট্রি আছে। আমি সবগুলো এখানে লিখি নাই। তোমাকে একটা ধারণা দিচ্ছি। তোমাদের বইয়ে সবগুলো আছে। যে এগুলো হচ্ছে সম্পদ, এগুলো হচ্ছে দায়, এগুলো হচ্ছে আয়, এগুলো হচ্ছে ব্যয়, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব। এগুলা সবগুলো আমরা কোথায় দিয়ে দিলাম? হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণী ৫ টা। এই ৫ শ্রেণীর ভিতরে অনেকগুলা হিসাব পক্ষ আছে। এই হিসাব পক্ষগুলা কোন হিসাব পক্ষ কোন শ্রেণীতে পড়ে তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো, তুমি দেখবা অঙ্ক যখন আমি সামনে করাবো, বুঝাবো, তুমি সবগুলো অঙ্ক সহজে বুঝবা। তাহলে এই ক্লাসটা নোট করো। নোট করে তুমি মুখস্থ করো, প্রয়োজনে মেইন করে ফেলো। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।